আজকে করব ক্লাস 7 এর কোষে দেখি 12.3 তোমাদের পেজ নাম্বার বইতে 167 167 পেজ। এবার এইটার ক্ষেত্রে যেটা হবে, এইটার ক্ষেত্রে একটা ফর্মুলা কাজে লাগছে এই মুহূর্তে, একের দাগেরটা এই ভিডিওতে করে ফেলি। যে ফর্মুলাটা কাজে লাগছে সেটা আগে বলি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা কাজে লাগছে, ইকুয়াল টু a প্লাস বি গুণিত a মাইনাস বি। এটা একদম প্র্যাকটিস করে নাও, এই ফর্মুলাটা এখানে লাগবে, ঠিক আছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো প্রথম অঙ্কটা কি আছে আগে দেখে ফেলো। তোমার প্রথম অঙ্কটা আছে একের দাগের 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। একের দাগের 1 রোমান 1, 37 স্কোয়ার মাইনাস তোমার আছে 13 স্কোয়ার, 13 স্কোয়ার টু দি পাওয়ার 2 মানে স্কোয়ার। তো এর ফর্মুলা ইজি, a প্লাস বি বলেছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি a মাইনাস বি। এখানে a স্কোয়ার কোনটা? 37 a স্কোয়ার, আর এটা b 13b মানে 13 এর স্কোয়ার। তো হবে 37 প্লাস 13 গুণিত 37 মাইনাস 13 হলো 37 প্লাস 13, 37 মাইনাস 13। তো অ্যাড করো, নর্মাল অ্যাড, 3 7 0 10 1 ক্যারি 1, এক মাথায় যাচ্ছে, 3 প্লাস 1 4 আর 5 গুণিত, এবার মাইনাস করা যাক, 7 থেকে 3 গেলে 4 আর 3 থেকে 1 গেলে 2। এই তাহলে অ্যান্সার হবে তোমার 0, 5 1 20 2 5 2 10 1200। দিস ইজ ইয়োর অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? ঠিক করে দেখো, খাতা খুলে অঙ্ক করতে বসো, নাহলে হবে না। পরের অঙ্কটা আছে তোমার 2 এর দাগের 2.06 হোল স্কোয়ার মাইনাস 0.94 হোল স্কোয়ার। এইগুলো দেখো, ভয় পাওয়ার কিছু নেই, আমার ফর্মুলা আমি লিখে রেখেছি। তো এটা a, 2.06 হচ্ছে a, মানে এটা a স্কোয়ার, আর 0.94 হচ্ছে b, তার মানে এটা b স্কোয়ার। তার মানে আমাকে ওরকম ভাঙতে হবে। তো করো, 2.06 প্লাস একবার 0.94 ব্র্যাকেট দেবো পুরোটা, ইন্টু কিছু নেই মানে এটা ইন্টু আছে এখানে আর কি, ডট মানে ইন্টু, অ্যালজেব্রার ক্ষেত্রে ডট ইউজ করি গুণের ক্ষেত্রে। তো 2.06 মাইনাস 0.94, ব্যাস হয়ে গেল। এবার আমরা নর্মালি করব। দশমিকের যোগ বিয়োগ তোমরা শিখেছো, না শিখলে শিখে নাও কোথাও থেকে, ব্যাস আমি করতে থাকবো, এটা দেখে যদি শিখতে পারো ভালো। 6 4 10 0 1 0 9 9 আর 1 ক্যারি আছে, মানে এক মাথায় আছে, 10 0 পয়েন্ট বসলো, 2 2 3 ইন্টু, ইন্টু মানে এবার ইন্টু সাইন দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। এবার এটা থেকে এটা মাইনাস, তো 6 মাইনাস 4 2 0 মাইনাস 9, মানে এখানে এক ধার নিলাম 10 থেকে 9 1, এখান থেকে ধার নিয়েছি 1 পড়ে আছে, 1 হয়ে গেল। এবার জাস্ট 3 এর সাথে এইটা গুণ তো করে ফেলি। তোমার একটা জিনিস মনে রাখবে, এখানে 3 এর পরে এটা মানে এটা না লেখার কোনো দরকারও নেই, ঠিক আছে? এটা লেখার কোনো দরকার নেই, শুধু 3 গুণিত এইটা। তো 3 2 6, 3 1 3 দশমিক 3 1 3, তো হয়ে গেল আমার 3.36। ঠিক আছে, বোঝা যাচ্ছে? খাতায় করো, পজ করে ভিডিওটা খাতায় সঙ্গে সঙ্গে করো, একই সাথে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে অঙ্কটা। এরপরে 3 এর দাগের অঙ্কটা দেখো। 3 এর দাগের অঙ্কটা বলছে 78 × 82। কোনো ভয় পাওয়ার কিছু নেই। কি করে করব
শান্ত মাথায় দেখো, শুধু দেখে যাও, একবার দেখলে হয়ে যাবে তোমার। এইটি একটা জিনিস দেখো, আমাকে একটা যোগ করতে হবে, একটা বিয়োগ করতে হবে, কারণ এখানে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে একবার যোগ একবার বিয়োগ। তো ওরকম একটা আনতে হবে, একবার দেখে নাও, তারপর আর জীবনে ভুলবে না। তাহলে এমন কিছু একটা বলো যা আমি এটার সাথে একবার যোগ করব একবার বিয়োগ করব। তো এইটা দেখতে পাচ্ছি 80 থেকে মাইনাস করলে 2 করলে 78, আবার এটা 80 সাথে 2 যোগ করলে পেয়ে যাচ্ছি, ঠিক কিনা? তার মানে 80 আমার এ আর 2 আমার বি। একবার এখানে যোগ, উল্টো পাল্টা হয়ে গেছে, তুমি বলবে বুঝতে পারছি না, ঠিক আছে আমি আবার সাজিয়ে দিচ্ছি। এ প্লাস বি, এটাকে আগে লিখলাম আর এটাকে পরে লিখছি, এ মাইনাস বি। এ প্লাস বি, এ মাইনাস বি কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে করি, এ স্কোয়ার মানে এ এটা তার স্কোয়ার, আর হচ্ছে বি মানে কত? মাইনাস বি কত? 2, 2 এর স্কোয়ার মানে মাথায় 2, টু দি পাওয়ার 2 বলে। এবার 80 স্কোয়ার কিরকম করে বের করব? দেখো 80 স্কোয়ার কি করে বের করতে হবে, 0 দুটো বসবে, মানে 80 ইন্টু 80 হচ্ছে, 80-র সাথে 80 গুণ হচ্ছে আরেকবার, তো দুটো 0 বসবে আর 8 64 হলো, মাইনাস 2 2 4 হলো। এবার মাইনাস করব, 10 থেকে 6, এখানে 10 থেকে 1 ধার নিয়েছি 9, এখান থেকে 1 ধার নিয়েছি 3, 6, 6 3 9 6, 6 3 9 6, 6396, এটা হলো আমার অ্যান্সার। দেখো ঠিকঠাক ভাবে করা হচ্ছে তো, ঠিকঠাক ভাবে তোলা হচ্ছে। ভিডিওটাকে পজ করে তুলে নাও চটপট, আর অঙ্কটা বোঝো, না বুঝতে পারলে কমেন্টে বলবে। এবার এই অঙ্কটা করো, 1 দাগের 4 নাম্বার 4, 1.15 ইন্টু 0.85। মন দিয়ে দেখো কি করছি, এটাকে সাজাতে হবে আগে এরকম, তারপরে এরকম আসবে। আগে আমাকে এ বি আগে খুঁজি। দেখো এটা 1.00 সাথে প্লাস 0.15 অ্যাড করলে এটা পাই কিনা বলো, এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে কিনা বলো, 1.15। ইয়েস স্যার, ঠিক আছে। এরপরে হবে ইনটু আছে, ইনটু রাখতে পারো, পয়েন্ট দিয়েও দিতে পারো, 0.85। তার মানে একটা এ প্লাস বি এসে গেছে, এ প্লাস বি, আমাকে এ মাইনাস বি আনতে হবে একটা, ঠিক কিনা? এবার এ মাইনাস বি আনার জন্য দেখো তো, যে আমি এইটা দিলে আমি জোর করে নিয়ে আসছি আগে, তারপরে চেক করবো এইটা হচ্ছে নাকি। 0.15 মাইনাস করে দেখো, 5 থেকে 10, মানে 0 আছে, মাইনাস করলাম 5, 10 থেকে 11 9, 9 থেকে 1 মাইনাস করলে 8, আর এটা তো অলরেডি ধার নিয়ে নিয়েছি, 0.85 আসছে। 1 থেকে 0.15 বিয়োগ করলে পয়েন্ট এইটা, তার মানে আমার এইটাই লিখেছি, সেম জিনিস লিখেছি, আর আমার সূত্রও চলে আসলো এ প্লাস বি, এ মাইনাস বি, সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ কোনটা? 1, এখানে এইটা, এ স্কোয়ার মাইনাস বি কোনটা? এইটা, এইটা 0.15 আমার বি, 0.15 আমার বি, এ স্কোয়ার হয়ে গেল। এবার 1.00 মানে কি? 1, অ্যাকচুয়ালি তো 1, তো এটা লেখার কোন মানে হয় না, কিন্তু 1 স্কোয়ার, 1 স্কোয়ার এটা, ঠিক আছে। 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে কত? 1, এককে একের সাথে গুণ করলে কত হয়? 1 হয়, ঠিক আছে। মাইনাস, এবার দেখো একটা জিনিস, 0.15 এর স্কোয়ার, 0.15 এর স্কোয়ার মানে কি? 0.15 ইন্টু 0.15। একটা জিনিস বলে রাখি, 15 15 কত হয়? 15 15 225। এবার দেখো পয়েন্টের পরে কয়টা সংখ্যা আছে? এখানে দুটো, এখানে দুটো, গুণের ক্ষেত্রে যটা থাকবে তটা, মানে 1 2, আর এখানে 1 2, 4টা, তার মানে পয়েন্ট দশমিকের পরে 4টা সংখ্যা থাকা দরকার। তাহলে এই করলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা 0 দিলাম, 0.0225।
এবারে 1 থেকে মাইনাস করব। 1 থেকে মাইনাস করলে হবে তোমার এখানে দেখো একবার আমি দেখিয়ে দিচ্ছি এ পাশে তোমাদের যাতে অসুবিধা না হয়। 2 3 4 এখানে দেখুন, যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য করছি, কিন্তু না হলে একের পরে কোনো মানে হয় না এরকম জিরো বসানো। দেখো এটা মাইনাস করলে 10 থেকে 5 5, ঠিক আছে। এর 0 থেকে 1 ধার নিয়েছি 9, 9 থেকে 2 কমলে 7, তারপরে এখানে 10 ছিল 1 নিয়ে নিয়েছি 9, 9 থেকে 2 কমলে 7, এখানে ছিল কত, এখানে 10 ছিল 1 ধার 9, তাহলে 9, আর এই তো 1 তো দিয়ে নিয়েছি ধার, এখানে বসবে দশমিক, এখানে বসবে 0, তাহলে অ্যান্সার হবে আমাদের 0.9775। এইটা হবে আমাদের অ্যান্সার। মন দিয়ে দেখো, এইসব যোগ বিয়োগ তোমাদের প্রথম প্রথম একটু অসুবিধা মনে হবে, করতে করতে হয়ে যাবে। এখানে দেবো একটা রাফের সাইন, অসুবিধা নেই, ওধারে করতে পারো, মন দিয়ে করবে। ভিডিওটাকে পজ করে দরকার হলে আগে তোলো, তারপর বোঝো, বুঝে তারপরে তোলো, ঠিক আছে। এটা সোজা অঙ্ক, এটা কিন্তু পারার কথা, কারণ একটা বলে দিস, এটা 5, একের দাগের 5-এর অঙ্ক। কি বলেছে? 65 স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার, মানে আমার কি দেওয়া আছে বলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে, আমাকে ভাঙতে হবে, ওটা পেরে যাবে। ভিডিওটাকে পজ করো আর করো, তারপরে করে ফেলার পরে খাতায়, তারপরে ভিডিওটা আবার প্লে করো, দেখো যে ঠিক করেছো কিনা। পজ করো এই মুহূর্তে, এরপরে করছি। হ্যাঁ দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে, তার মানে এ কোনটা? 65, এ প্লাস বি আর হবে এ মাইনাস বি, এটাই তো, এটাই হবে তো বলো, এটাই হওয়ার হবে তো, ঠিক আছে। এটা করার পরে এবার জাস্ট সিম্পল যোগ, 5 5 10, 3 4 9 10 100, আর গুণিত 5 5 0, আর 6 থেকে 3 গেলে 3, ঠিক আছে তো, একদম ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো 100-র সাথে গুণ বা শূন্য ইজি, কিরকম? কয়টা শূন্য আছে? 1 2 3, 3টে শূন্য বসিয়ে দাও, আর 3 3 একে 3 3, ব্যাস আমার অ্যান্সার হয়ে গেল। দেখো তোমরা আগে যে করেছো, না দেখে করতে বলেছিলাম, মিলছে নাকি, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো, ঠিক আছে। এর পরের ভিডিওটাতে আমি পরের দাগে যাব, 2-এর দাগে।